ফলো করবেন সেটা হচ্ছে এখানে দেখেন এই জায়গাতে কিন্তু একটা স্টিকার মারা আছে, কস্টেপ মারা, এই জায়গাতে এটার উপরে লাগানো এভাবে, এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লেগে যাবে। মূল মেশিনে দেখবেন যে ককশিট, অরিজিনাল মেশিনের ককশিট গুলো এরকম শক্ত হবে, শক্ত হেভি কোয়ালিটি। উল্টিয়ে দেখবেন এই জায়গাতে বাটারফ্লাই লেখা আছে, এখানে লেখা আছে বাটারফ্লাই, গুলোও পার্সে লেখা থাকে বাট এত ক্লিয়ার স্পষ্ট থাকে না, মানে লেখাগুলো আপনার এই জায়গাতেও দেওয়া আছে এবং এই সেম নাম্বারটা আপনার এই প্যাকেটের গায়েও দেওয়া থাকবে। এই তিনটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু অরিজিনাল বাটারফ্লাই হবে। আর এখন যাবো একটা মূল বিষয়, সেটা হচ্ছে বাটারফ্লাই মেশিন কিনলেই কি বাটারফ্লাই মেশিনের কাভার, ঢাকনা সবকিছু সহ দামটা আসে। যদি উঁচু না হয়, মানে নিম্নমানের টেবিলগুলো হয় কিন্তু হাইটেও কম হয়, হাইটে যখন কম হয় টেবিলগুলো উঁচাও হবে, পাশেও চড়া হবে, উঁচাও হবে, এটা কিন্তু বোঝা যায় না। এবং উপর থেকে সার্ভিসিং এর ফি দিতে হবে না, শুধুমাত্র পার্সের দাম দিন। পার্সের দাম কত? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে। তো দর্শক, সাম্প্রতিককালে কিন্তু বাটারফ্লাই সেলাই মেশিনের কপি দিয়ে মার্কেট একদম ভরে গেছে। অনেকেই কিন্তু কপি মেশিন কিনে প্রতারণার শিকার হয়ে পরে আমাদেরকে নক করছে যে রায়হান ভাই দেখেন এই মেশিনটা অরিজিনাল কিনা, এই মেশিনটা অরিজিনাল কিনা, এরকম কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন। তো সুতরাং আপনারা আশা করি আমার থেকে মেশিন কিনেন অথবা না কিনেন, ঢাকার বাইরে থেকে যেখান থেকে কিনেন না কেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক বাটারফ্লাই সেলাই মেশিনটি কিনবেন। আর ভিডিওটার প্রতিটা পার্ট যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু কিছু কিছু অংশ থেকে আপনারা স্কিপ করে যদি চলে যান, তাহলে কিন্তু হারিয়ে ফেলবেন যে কি কি পয়েন্টগুলো না দেখলে বাটারফ্লাই অরিজিনাল মেশিন চিনবেন না। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আর যারা আমাদের থেকে সেলাই মেশিন কিনবেন, যদি আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আসেন, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন নিশ্চিত একটি গিফট। তো মেশিন কেনার পরে যত সামান্য গিফট হোক, যাই হোক, গিফট তো গিফটই, তবে অবশ্যই সবাইকে একটি গিফট দেওয়া হবে, সান্ত্বনা পুরস্কার, একটা পুরস্কার থাকবে। তো দেরি না করে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব, বেল আইকন বাজিয়ে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায়। আর যারা আমাদের শোরুম আসতে চান, শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি। মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজ আছে, ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা মেশিনের ভিডিও শুরু করি তাহলে। তো দর্শক, আজকে ভিডিওতে মেশিন দেখাবো আর বাটারফ্লাই অফিসিয়াল অথেন্টিক মেশিনটা দেখাবো। আর আমাদের কাছে কিন্তু বাটারফ্লাই কি কি মেশিন আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের কাছে মেশিন পাবেন হচ্ছে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন পাবেন, আমাদের কাছে বাটারফ্লাই 14 থেকে 15টা আইটেমের ডিজাইনের সেলাই হবে, ইলেকট্রিক মেশিন, কারেন্টের মেশিন পাবেন। আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে ওভারলক মেশিন পাবেন, 4 সুতার ওভারলক মেশিন আছে, রেড কালারের আছে, ব্ল্যাক কালারের আছে, আর বাটারফ্লাই ব্লু কালারের আছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে গার্মেন্টস মেশিন, জ্যাক সেলাই মেশিন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর প্রতিটা মেশিনের গ্যারান্টি পাবেন হচ্ছে ম্যানুয়ালের 10 বছরের গ্যারান্টি, স্পেয়ার পার্ট যাবতীয় সব। আর আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ম্যানুয়াল মেশিন দিয়ে, কারণ ম্যানুয়াল মেশিনটাই বাজারে সবচেয়ে বেশি কপি বিক্রি হয়। ইলেকট্রিকটা কপি পাওয়া যায়, তবে কম, সব জায়গায় পাওয়া যায় না, বাট ম্যানুয়াল সবচেয়ে বেশি কপি বিক্রি হয়। সুতরাং ম্যানুয়ালটা কিভাবে আপনারা চিনবেন অফিসিয়াল, সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আর ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমার এখানে আগে থেকে একটি মেশিন এনে রাখা হয়েছে। এই মেশিনটি হচ্ছে বাটারফ্লাই অরিজিনাল মেশিন। উপরে কি লেখা থাকবে আমরা ফার্স্টে দেখি, লক্ষ্য করি হচ্ছে বেল্ট। এই বেল্টের গায়ে লেখা থাকবে হচ্ছে বাটারফ্লাই মনোগ্রাম থাকবে, এবং এই জায়গাতে বাটারফ্লাই লেখা থাকবে কিন্তু বেল্টের গায়ে। হ্যাঁ, আমি বেল্টটা খুলি আগে। তো দর্শক, এই যে বেল্টটি দেখতে পাচ্ছেন, বেল্টের গায়ে বাটারফ্লাই লেখা থাকবে এবং এই জায়গাতে বাটারফ্লাইটি মনোগ্রাম থাকবে। আর এরপরে আমরা দেখাবো হচ্ছে বাটারফ্লাই এই মেশিনের প্যাকেটটি। এই প্যাকেটটির গায়েও কিন্তু লেখা থাকবে MS বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি লিমিটেড, 22 পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ। এটা হচ্ছে তাদের 3 সার্টিফিকেট নাম্বার, এটা হচ্ছে ISO সার্টিফাইড নাম্বার, এবং এখানে একটি সিরিয়াল নাম্বারও কিন্তু থাকে, PSB একটা সিরিয়াল নাম্বার থাকবে। এই জায়গাতে লেখা আছে PSB, এই সিরিয়াল নাম্বারটা এখানে থাকবে। এরপরে সিন্স হচ্ছে বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি আপনার সিন্স 1919 সাল থেকে এটা এস্টাবলিশ ব্র্যান্ড। আর মডেল নাম্বার হচ্ছে JA2-1। আর প্রতিটা মেশিনের উপরে এরকম ইনটেক পিন করা থাকবে। আর পিনের গায়ে মেইন যেটা ফলো করবেন সেটা হচ্ছে এখানে দেখেন এই জায়গাতে কিন্তু একটা স্টিকার মারা আছে, কস্টেপ মারা আছে। হ্যাঁ,
আর এই কস্টেপে লেখা আছে কি বাটারফ্লাই, একটা স্টিকার আছে, স্টিকারটার ভিতরে লেখা আছে সাংহাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বাটারফ্লাই অরিজিনাল মেশিন হয় অবশ্যই সাংহাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই লেখাটি লেখা থাকবে, বাটারফ্লাই অরিজিনাল লেখা থাকে না, এই যে কথাটি লেখা থাকে এবং এটা উপরে স্টিকারেই লেখা থাকবে। কপি মেশিনগুলোর ভিতরে প্যাকেটটা অরিজিনাল এরকম থাকে, বাট স্টিকারটা পাওয়া যায় না। যদি অনেক সময় অনেকে অরিজিনাল মেশিন বিক্রি করে কপি প্যাকেট যখন ফেলে দেন বা বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল প্যাকেট দিয়েও কিন্তু ডুপ্লিকেট মেশিন বিক্রি হয়। তো যাই হোক, এই নিচের থেকে আমি খুলছি, এই পাশেও কিন্তু কস্টেপ বার আছে, দেখেন কস্টেপের গায়ে কিন্তু বাটারফ্লাই লেখা আছে। আর পিনটা আমি এখন ভাঙবো। ইনটেক মেশিনে এরকম পিনও থাকে, প্রতিটা মেশিনে পিন থাকবে, যেটাতে আছে ওটাতে না এরকম না, প্রত্যেকটা মেশিনে পিন করা থাকবে। বাটারফ্লাই অরিজিনাল মেশিনের একটি হুইল যে থাকে, এই হুইলটি সাইজে অনেক মোটা হবে। কপি মেশিনের হুইলের সাইজটা চিকন থাকে এবং ওয়েট হালকা থাকে। মানে আমি কিভাবে বলি, মানে অফিসিয়াল এটা অরিজিনাল প্রোডাক্ট যখন আপনার হাতে নেবেন, হাতে নিলে বুঝতে পারবেন যে অফিসিয়ালটা কিরকম হতে পারে, একটু ভারী হেভি কোয়ালিটির মনেই হবে আপনার কাছে। এরপরে হচ্ছে ককশিট থাকে, অরিজিনাল ককশিটটা শক্ত জগতের থাকে। আর এই পাশে একটি এটা উপরে লাগাতে হয়, এটা হচ্ছে মেশিনটা যখন চাকাটা ভিতর যাওয়ার পরে এটা এখানে লাগবে। আমি এই বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করে দিব। আর এখানে পাচ্ছি হচ্ছে এই পাশে টুল বক্স পাচ্ছি আমরা, বাটারফ্লাই মনোগ্রামওয়ালা টুল বক্স। আর এটা হচ্ছে মেশিন। তো দর্শক, মেশিনটা দেখানোর আগে আমি টুল বক্সের কিছু অ্যাক্সেসরিজ আছে, সেই টুল বক্সের ভিতরে কি কি থাকে সেটা একটু দেখাচ্ছি। দেখেন টুল বক্সে বাটারফ্লাই সুইং মেশিন অ্যাক্সেসরিজ লেখা আছে, এখানে বাটারফ্লাই মনোগ্রাম লেখা আছে। বিশেষ করে প্রথমে যে কথাটা বললাম স্টিকারটা লেখা ছিল, কি লেখা ছিল, সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড। এই জিনিসটা কিন্তু দেখেন বক্সের গায়েও লেখা আছে, কোথাও কিন্তু লেখা নেই বাটারফ্লাই অরিজিনাল মেশিন। বিষয়টা কিন্তু এরকম না, মেইন যে কোম্পানিটার নাম বাইরে সেটার নাম থাকবে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড, দ্য পিপল রিপাবলিক অফ চায়না। এই সাংহাই কিন্তু চায়না সিটি, সাংহাই গুয়াংজু আর চায়না সাংহাই এখন সিটি। তো যাই হোক, এই অ্যাড্রেসটাই কিন্তু লেখা থাকবে। এরপরে ভিতরে কি পাচ্ছি, ভিতরে পাচ্ছি হচ্ছে বাটারফ্লাই কোম্পানি এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, এবং এখানে কিউআর কোড আছে, এখানে একটা স্ক্যানার কোড আছে, এটা ঘষে একটি গোপন নাম্বার আছে। গোপন নাম্বারটা যদি আপনার মোবাইলে স্ক্যানিং এর মাধ্যমে, মোবাইলে মেসেজের মাধ্যমে যখন সিস্টেম আছে, কিভাবে করবেন এটা দেয়া আছে এখানে। নিয়ম অনুযায়ী আপনারা মেসেজ দেন, তাহলে কিন্তু রিপ্লাই কোম্পানি থেকে একটি মেসেজ আসবে যে আপনার প্রোডাক্টটি অরিজিনাল কিনা, এটার মাধ্যমে আপনারা চিনতে পারবেন। আর এরপরে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল যথারীতি যেরকম যা থাকে তাই আছে ইউজার ম্যানুয়াল। এটা কিভাবে ববিন কেস লাগাবেন না লাগাবেন এটা তেমন কিছু না, যারা জানেন তারা দেখার কিছু নাই, আর যারা না জানেন তারা দেখে নেবেন। আর অরিজিনালের সাথে দুইটা টুল বক্স থাকবে এরকম, একটি কাটার থাকবে, এটা হচ্ছে সুই ওপেনার। আমাদের এখানে যারা মেশিন কিনতে আসবেন এই অফিসিয়াল প্রোডাক্টটি থাকবে, আমাদের এখানে আসলে এত ঝামেলা কিছু নাই। তারপরে আপনার এই তেলের টিউবে কিন্তু বাটারফ্লাই মনোগ্রামটা থাকবে। এই তেলের টিউবটার ভিতরে মনোগ্রাম থাকবে। কপি মেশিনে তেলের টিউব থাকে, অনেক সময় থাকে না, মনোগ্রাম তো থাকবেই না। সুই, হ্যাঁ সুইয়েও কিন্তু লেখা আছে বাটারফ্লাই মেশিন। এই বাটারফ্লাই কিন্তু সুইটাতেও কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে। এরপরে মেজারমেন্ট টেপ আরো থাকছে হচ্ছে, সাথে কি পাচ্ছেন আপনারা আরো সাথে পাচ্ছেন হচ্ছে ববিন, একটা দুইটা তিনটা দুইটা পাঁচটা, আর এটা হচ্ছে রিপু করার জন্য এগুলা পাচ্ছেন। আরেকটা আছে হচ্ছে, সেটা হচ্ছে উপরে, অনেকে কিন্তু মেশিন নিয়ে চিন্তা করেন যে এটা কি করবে, এটা কোথায় লাগাবো, এটা লাগাতে হয় হচ্ছে এই জায়গাতে, এটার উপরে লাগানো এভাবে, এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লেগে যাবে। তো যাই হোক, কি কি পেলাম, অবশ্যই মেশিন কেনার সময় টুল বক্সটা ফলো করবেন, টুল বক্সে এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, এই কাগজপত্রগুলো ঠিক আছে। আর এখানে একটা মনে রাখেন, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটা কাজ একটু পরে আমি আপনাদেরকে বলছি। এখন আমরা মূল মেশিনে চলে যাব। মূল মেশিনে দেখবেন যে ককশিট, অরিজিনাল মেশিনের ককশিট গুলো এরকম শক্ত হবে, শক্ত হেভি কোয়ালিটির থাকবে, নর্মাল না। আর উপরে একটা কাগজও থাকে, এরকম একটা কাগজ দেওয়া থাকবে, শক্ত কাগজও থাকে। এগুলা বলছি কারণ বাজারে যে কপি মেশিনের যে বক্সগুলো পাওয়া যায়, সেই বক্সগুলো নরম বাংলা প্যাকেট থাকে, একদম কার্টুনগুলো শক্তপোক্ত কার্টুন থাকে না, এগুলো কিন্তু কার্টুন অবস্থা বাইরের থেকে আসে। লোকাল প্রোডাক্টটা কার্টুন অবস্থা, কার্টুনটা তৈরি করে বাইরে দেশে, আর মেশিনটা বাইরে থেকে আসে, আসার পর তারা স্ক্রিন প্রিন্ট করে
কপি প্রোডাক্ট বানিয়ে তারপর মার্কেটে সেল করে। তো যাই হোক, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো খেয়াল করলে আপনারা মানে অরিজিনাল মেশিনটা কিনতে পারবেন। ককশিট তো দেখলেনি, ককশিটের পরে আমরা চলে যাব হচ্ছে মূল মেশিনে। এই হচ্ছে মেইন মেশিন। আর এই মেশিনটা যদি আমরা একটু বেসিক ফিটিং করি, এই অবস্থায় কিন্তু আমরা ইনটেক যখন আমরা ঢাকার বাইরে ডেলিভারি করি তখন কিন্তু এই অবস্থায় খোলা অবস্থায় থাকবে মেশিনটা। আপনি এই প্রিমিয়ামটা এই চাকা বরাবর এইভাবে রাখবেন। এরপরে একটি হুইল থাকে, এই হুইলটা এই জায়গায় রাখবেন। এরপরে এখানে একটা নাট আছে, হ্যাঁ, এই নাটটাকে একটু লুজ দিতে হবে। আমি একটু দিয়ে দিচ্ছি। এই ব্যাস, এটা মোটামুটি রেডি হয়ে গেল। বাট একেবারে রেডি হয়নি। একেবারে রেডি করতে গেলে আপনাকে এই লকটি ফুললি টাইট দিতে হবে, একদম টাইট দিয়ে এখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন যেন লক হয়ে যায়। তা না হলে কিন্তু অনেক সময় ববিন কেস আটকে গেলে চাকাটা শুধু ঘুরে কাপড় টানে না, এরকম সমস্যা কিন্তু অনেকের হয়। তো দর্শক লক্ষ্য করবেন, এই জায়গাতে দেখেন একটি মনোগ্রাম দেয়া আছে, বাটারফ্লাই মনোগ্রামটা দেখা যাচ্ছে। এই হুইলের হাতে বাজবে, মনোগ্রামটা হাতে বাজবে, অরিজিনাল মেশিনে একটা মনোগ্রাম থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে বাটারফ্লাই লেখা আছে এবং এখানে একটি প্রজাপতি সিল করা আছে এবং এই জায়গাতে একটা বাটারফ্লাই মনোগ্রাম আছে। এগুলা থাকলেই যে অরিজিনাল মেশিন হয় তা না, কিন্তু অনেক সময় এই জিনিসগুলো ঠিকই থাকে বাট কপি মেশিন হয়। যদি আপনার মনে হয় যে মেশিনটা অরিজিনাল না বা মেশিনটা বিন্দু পরিমাণ সন্দেহ হয়, কাজ করে ভালো লাগছে না, ডুপ্লিকেট মনে হয়, তাহলে আপনি পেট্রোল, অকটেন অথবা থিনার এই তিনটার একটা দিয়ে এটা যদি একটু ঘষেন তখন দেখবেন যে ডুপ্লিকেট থাকলে লেখাটা উঠে চলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার মেশিনটা কপি প্রোডাক্ট। আর অরিজিনাল মেশিন হলে কখনোই এই লেখা যতই ঘষাঘষি করেন না কেন উঠবে না। তো এখানে তো লেখা থাকবে, এরপরে থাকবে হচ্ছে মেড ইন পিপল রিপাবলিক অফ চায়না, এই জিনিসটা উপরে লেখা থাকবে। আর এটার কাজ কি এটা বলে দিচ্ছি, এখানে হালকা করে যখন তেল দিবেন এই মেইন যে ঘাটটা সেখানে যখন তেল পড়ে, আর নতুন মেশিন নেওয়ার পরে এই জায়গায় তেল দিবেন আর এটা খুলবেন। আমি একটু দেখাই, এই জিনিসটা খুলে অনেক হার্ড, তো স্ক্রুড্রাইভারটা চেঞ্জ করে নিলাম। এইটা কোম্পানি স্ক্রুড্রাইভার যেটা সেটা সবচেয়ে ভালো কাজ হয়, এটা একটু মোটা। এটা একটু খুলে, অনেক সময় যে মেশিনের শব্দ হয় অনেকে বলেন না মেশিনের শব্দ হবে না, নতুন মেশিনের শব্দ কমে যাবে। এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটা যখন ঘুরবে এই জায়গাটা একটু ক্লোজলি দেখাও, এখানে একটা ব্যারিং এর মতন আছে, হ্যাঁ, এই যে গর্তটা এখানে তেল দিবেন, এই জায়গায় তেল দিবেন, এই জায়গাতে তেল দিবেন, এই জায়গায় তেল দিবেন। দেখবেন যে একটু একটু ঘোরাবেন হাতে, এই জায়গায় যখন তেল দিবেন তখন অটোমেটিক শব্দ চলে যাবে। আর যারা খুলে দিতে পারবেন না তারা এইখানে উপরে ছিদ্র আছে, উপরে ছিদ্রতে হালকা হালকা তেল দিবেন আর এটা আস্তে আস্তে ঘোরাবেন, দেখবেন আস্তে আস্তে মেশিনের সাউন্ড অনেকটাই কমে যাবে। আর এবং 2-3 মাস পর পর যাদের মেশিন বাসায় আছে তারা এইভাবে খুলে যদি পরিষ্কার করে তেল দেন এবং একটা ছোট ব্রাশ রাখবেন, রঙের ব্রাশ, এটা মাথায় পরিষ্কার করবেন। আর এখানে তেল দিয়ে রাখতে পারেন, এখানে তেল, মেশিন যত তেল দেওয়া থাকবে তত ভালো থাকবে। আর এটা হচ্ছে সুতা ববিন পেঁচানোর জন্য, এটার ভিতরে ঢুকিয়ে কিন্তু আপনারা ববিনে সুতা পেঁচাতে পারবেন। এবং এই জায়গাতে একটা ঘাট আছে, হ্যাঁ, ববিন পেঁচাবেন কি সেটা আমি দেখাই দিই। এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, এই লকটা যখন এই লকে গিয়ে লাগবে এর আগে কিন্তু ওই যে লক এখন বসলো, এর আগে আপনারা যাই দেন, এই যে এখন ঘুরতেছে, হ্যাঁ, লকে না বসলে কিন্তু শুধু এটা ঘুরবে, এটা কিন্তু ঘুরবেন না। তো অবশ্যই ফলো করবেন, এখানে লক থাকে। দর্শক আমরা মূল প্রসঙ্গে চলে যাই এবং এখানে হুইলে আমরা বাটারফ্লাই দেখলাম, এরপর মনোগ্রামের কথা বললাম। মনোগ্রামগুলো কি থাকবে, প্রিন্টে যদি কোনো ঝামেলা মনে হয় হাতে বাজে, ডুপ্লিকেট প্রিন্টগুলো হাতে বাজবে, ঠিক মতো স্মুথ থাকবে না। এবং এইখানেও একটি মনোগ্রাম থাকবে বাটারফ্লাই, এই জায়গাতেও কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম আছে, হ্যাঁ। এরপরে উল্টাবেন, উল্টিয়ে দেখবেন এই জায়গাতে বাটারফ্লাই লেখা আছে, এখানে লেখা আছে বাটারফ্লাই। আর এই যে প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম কি লেখা, সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড। যদি কপি মেশিন হতো তাহলে কি থাকতো জানেন, বাটারফ্লাই অরিজিনাল সুইং মেশিন এরকম লেখা থাকতো, বা বাটারফ্লাই মেশিন লেখা থাকতো। আর এই জায়গাতে লেখা থাকতো যে বাটারফ্লাই অরিজিনাল, ওগুলো হচ্ছে ডুপ্লিকেট। আর এইগুলা ডুপ্লিকেটগুলা বাড়ি দিলে এই বাটারফ্লাই লেখা খুলে পড়ে যাবে। অরিজিনালটা আপনি যত বাড়ি দেন, যত যাই করেন, কখনো খুলে পড়বে না, হেভি থাকবে।
আর এই পার্সেল লেখাগুলো স্পষ্ট থাকে, ডুপ্লিকেট গুলোও পার্সেল লেখা থাকে বাট এত ক্লিয়ার স্পষ্ট থাকে না, মানে লেখাগুলো একটু এলোমেলো ভাবে থাকে, অনেক সময় কোনো একটা লেখা ওয়ার্ড মিস থাকে, এরকম মিসিং থাকে। আর অরিজিনাল গুলো এরকম পরিষ্কার, প্রতিটা পার্টে বাটারফ্লাই লেখা আছে। একটু ক্লোজলি দেখাও, প্রতিটা পার্টে বাটারফ্লাই লেখা আছে, এই যে উপরে, এই যে এখানে। আর এই জয়েন্ট গুলো যে দেখতে পাচ্ছেন, এই প্রতিটা জয়েন্টে নতুন মেশিনে ইউজ করার আগে তেল দিয়ে নেবেন, তাহলে আপনি এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আর এখানে একটা, ছয়টা, এই ছয়টা ঘাটে যদি তেল দিয়ে নেন, উপরের ড্রামটা তেল দিয়ে নেন, তাহলে মেশিনে খুব স্মুথ চলবে। তো দর্শক, এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা অরিজিনাল সেলাই মেশিন চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বললাম যে এই কার্ডের একটা কথা ছিল, এই কার্ডে দেখেন নাম্বারটা দেওয়া আছে, এই সেম নাম্বারটা কিন্তু আপনার এই জায়গাতেও দেওয়া আছে এবং এই সেম নাম্বারটা আপনার এই প্যাকেটের গায়েও দেওয়া থাকবে। এই তিনটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু অরিজিনাল বাটারফ্লাই হবে। আর এখন যাবো একটা মূল বিষয়, সেটা হচ্ছে বাটারফ্লাই মেশিন কিনলেই কি বাটারফ্লাই মেশিনের অরিজিনালটা পেয়ে গেলেন? মেশিনের সাথে কিন্তু মেশিনের টেবিলের একটা ভূমিকা আছে বিশাল বড়। যদি ভালো টেবিল না হয় তাহলে কিন্তু মেশিন চালিয়ে কখনো শান্তি পাবেন না। যদি ভালো টেবিল না হয় মেশিন স্পিডও কম হবে। আর যদি আপনারা এই মেশিনে মোটর লাগাতে চান, আমাদের কাছে কিন্তু এর চাইতে বড়, এই বক্সের চাইতে বড় হেভি পাওয়ারফুল মোটর আছে, যেই মোটরের মাধ্যমে মেশিন খুব শক্তিশালীভাবে কমার্শিয়াল কাজ করতে পারবেন। কমার্শিয়াল বলতে হচ্ছে আপনার ছোটখাটো টেলার্সের দোকান আছে, ঢাকার বাইরে আছে, 8-10টা 15টা জামা বানাতে হয়, তখন কিন্তু পা দিয়ে কাজ করতে কষ্ট হয়। আমাদের থেকে যদি শক্তিশালী মোটর লাগিয়ে নেন, তাহলে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু আপনারা ঈদ উপলক্ষে যদি হেভি কাজে অর্ডার পরে আপনারা কাজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, মানে এই মেশিন যখন নেবেন একটা হেভি টেবিল নিতে হবে। হেভি টেবিল না নিলে কিন্তু আপনারা ওই মোটা মোটর যখন, মানে ভারী মোটর যখন ইউজ করবেন, তখন কিন্তু মেশিনটা শেক করবে, কাঁপবে। তো এই জন্য কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড ভালো হতে হবে। আর আমরা যে মেশিন সেল করি, মেশিনের প্রাইসের সাথে কিন্তু শুধু মেশিন না, স্ট্যান্ড, কাভার, ঢাকনা সবকিছু সহ দামটা আসে। তো দর্শক, আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি টেবিল আছে বাটারফ্লাই কোম্পানির। এটি হচ্ছে আমাদের এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট রাখা হয় যেন কাস্টমার দেখে শুনে বুঝে কিনতে পারে। এই টেবিলটা পরতো পাতলা এবং এই টেবিলটা নরমাল হালকা টেবিল, এটা গর্জন প্রায় থাকে উপরে, এটা কিন্তু হালকা। এবং এই যে লোহাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢালাই লোহার, কিন্তু ঢালাই লোহা হবে কি, এটা হালকা টাইপের ঢালাই, পাতলা ঢালাই লোহা, যার ফলে অল্পতেই ভেঙে যেতে পারে। এবং এই স্ট্যান্ডটা একটু দেখাও, এই স্ট্যান্ডটা কিন্তু নিম্নমানের হালকা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে আপনার আরেকটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে ফর্মিকার স্ট্যান্ড এবং এটা হচ্ছে মেটালের স্টিলের। এই জিনিসগুলো থাকে, পিকপেন গুলো থাকে প্লাস্টিকের, এখানেও জয়েন্টটা থাকে প্লাস্টিকের এবং প্রতিটা পার্ট তৈরি হয় হচ্ছে নাটের মাধ্যমে। এই প্লাস্টিক গুলা কিন্তু লংজিভিটি ভালো হয় না, দেখা গেছে কিছুদিন পরে এগুলা প্রথম অবস্থায় স্মুথ থাকে, খুব মনে হয় যেন খুব ভালো, শব্দ নাই। আবার যখন আপনি এগুলোতে হালকা হতে হবে কি, আপনি যখন মোটর ইউজ করেন, দেখা ওই পাশ থেকে মোটর যখন ইউজ করবেন তখন এগুলো কাঁপবে, মোটর ইউজ করলে এগুলো কিন্তু ছটছড়া কাঁপবে। তো আপনারা যখন একটা ভালো মানের মোটর ইউজ করবেন বা শক্তিশালী বা কমার্শিয়াল কাজ যখন করবেন, তখন কিন্তু আপনাদেরকে প্রয়োজন পড়বে এরকম হেভি মানসম্মত। এটা কিন্তু আমি চাইলেও নড়াতে পারবো না, অনেক বড় এবং এই কাঠটাও মোটা। এটা উপরে একটা সেগুন কাঠের আস্তরণ থাকে, নিচে থাকে গর্জন প্লাই, এটাকে পেস্টিং করে মেশিনে লাগানো হয়। এবং এই যে টেবিলটা এটা দেখেন, এই যে পিকম্যান গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিকম্যান, যার ফলে আপনার লং লাস্টিং, অনেক দিন লাস্টিং করে, কোয়ালিটিও ভালো, কোনো শব্দ হয় না, অনেক দিনের জন্য ভালো। আর যারা মোটর ইউজ করবেন, যেখান থেকে মোটর লাগানো যায়, এই যেখান থেকে একটা নাটের মাধ্যমে আপনার মোটর ইউজ করবেন, এটা যখন মোটর ইউজ করবেন, আপনার যখন টুল নিয়ে বসে কাজ করবেন, যদি উঁচু না হয়, মানে নিম্নমানের টেবিলগুলো হয় কিন্তু হাইটেও কম হয়, হাইটে যখন কম হয় তখন হয় কি, এখানে পাটা বেজে যায়, পা বেজে গেলে কাজ করে শান্তি পাবেন না। তো দামি টেবিলগুলা উঁচাও হবে, পাশেও চড়া হবে, উঁচাও হবে, এটা কিন্তু বোঝা যায় না। এবং উপর থেকে যখন আপনারা দেখবেন, এই টেবিলটাও সেলাই মেশিনের টেবিল, এই মেশিনটাও সেলাই মেশিনের টেবিল, এটার সাথে এটা ওয়েটে ডিফারেন্স হবে কমপক্ষে। সব মিলিয়ে টেবিল, উপরে কাভার টাভার সব সহ, মানে স্ট্যান্ড, নিচে লোহা, কাঠ, কাভার সবসব প্রায় 5 কেজি থেকে 7 কেজি ওজনে দুইটা ডিফারেন্স হবে। আর ওজন ডিফারেন্সের কারণে কিন্তু দামও কিন্তু প্রায় 1000 টাকার ডিফারেন্স হয়ে যাবে। আমরা বাটারফ্লাই কমপ্লিট সেটআপ, যেমন হেভি টেবিল, হেভি মেশিন, স্ট্যান্ড, কভার সব সহ এবং 10 বছর গ্যারান্টি সহ আমরা দিচ্ছি কত টাকায়? মাত্র 9200 টাকায়। আর যদি আপনারা এরকম নিম্নমানের টেবিল দিয়ে কিনেন, তাহলে কিন্তু আপনারা 7200 টাকা বা 7000 টাকা কিনতে পারবেন। এমএস দিয়ে নিলে, ফর্মিকার কাঠের যদি এরকম প্লাস্টিক বোর্ডের যেগুলো কাঠ আছে, এই সমস্ত কাঠ দিয়ে নেন, তখন কিন্তু আপনি 6500 টাকা কিনতে পারবেন।
মেশিনটা অরিজিনাল দিল, টেবিল দিয়ে আপনাকে ঠকা দিতে পারে, এরকমও কিন্তু হয়ে থাকে। তো সুতরাং যেখান থেকে মেশিন কিনেন না কেন অবশ্যই যেন অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট হয়, সেটা কিন্তু বুঝে শুনে কিনবেন। এবং 10 বছরের গ্যারান্টি যে আমি দিলাম, 10 বছরের গ্যারান্টি কিরকম গ্যারান্টি? আপনি কি মেশিন নিয়ে আসলে পাল্টি আমি আপনাকে একটা নতুন মেশিন দিয়ে দিব? ব্যাপারটা কিন্তু এরকম না। 10 বছরে হচ্ছে স্পেয়ার পার্টসের গ্যারান্টি। এই মেশিনে কিন্তু অনেক পার্টস আছে না, এটার ভিতরে তো অনেক পার্টস আছে, কত ধরনের পার্টস আছে, তারপর এটার ভিতরে পার্টস আছে। তো যদি কোনো পার্টস খারাপ হয়, আমরা কিন্তু কোনো পার্টসেরও দাম নেই না। অনেক জায়গাতে আপনাকে গ্যারান্টি দিবে সার্ভিস গ্যারান্টি, কিরকম? নষ্ট হলে যখন মেশিন নিয়ে যাবেন বলবে যে নষ্ট হয়ে গেছে, এখন আপনি রেখে যান, আমরা ঠিক করে দিব, তো সার্ভিসিং এর ফি দিতে হবে না, শুধুমাত্র পার্টসের দাম দিন। পার্টসের দাম কত? পার্টসের দাম 300 টাকা, বিল করবে 1300 টাকা, এরকম দিয়ে কিন্তু অনেকে সার্ভিস দেয়। বাট আমাদের ইচ্ছা কিন্তু আমরা কোনো পার্টসের টাকা নেই না, কোনো সার্ভিসের টাকা নেই না। টোটাল সার্ভিস গ্যারান্টি থাকবে 10 বছরের, একবারই টাকা দিবেন 9200 টাকা একবার দিবেন, 10 বছর পর্যন্ত নিশ্চিত থাকবেন। যদি কোনো পার্টস খারাপ হতো সেটা আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দিব। আর ঢাকার বাইরে যারা নেবেন তারা কিভাবে সার্ভিস পাবেন? আপনার বাসায় এই প্যাকেটটি বিক্রি করবেন না, ফেলবেন না, ভাঙবেন না, এইভাবে রেখে দিবেন, ককশিটটাও রেখে দিবেন, কার্টনটা এইভাবে রেখে দিবেন। শুধুমাত্র কুরিয়ারে আমাদের ঠিকানা, আমাদেরকে আগে একটা ফোন দিবেন, ভাইয়ার প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি, সমস্যা হয়েছে, আমরা ঠিক করে সার্ভিস করে আবার পাঠিয়ে দিব। আপনাকে নিতে 100 টাকা লাগবে, আসতে যেতে 100-200 টাকা খরচ হবে। 200 টাকার মাধ্যমে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু হোম সার্ভিস নিতে পারবেন। আর যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখছেন, দয়া করে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন। এছাড়া সাম্প্রতিককালে আমাদের কিছু ভিডিও, বাটারফ্লাই মেশিনের ভিডিও নিয়ে তারা উল্টাপাল্টা দামে কিন্তু ফেসবুকে পোস্ট করতেছে। আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করি না, আমাদের চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেল মেশিন ঘর চ্যানেল, আমরা শুধু মেশিন ঘর চ্যানেলে কিন্তু পোস্ট করি। আমাদের ভিডিও কাটছাট করে তারা কিন্তু দেখা গেছে খুব কম দামে একটা রেট দিয়ে, আমি যদি মুখে দামটাও বলি সেই দামটা তারা কাট করে নিয়ে ওখানে কিন্তু পেস্ট করে দিবে যে এই দামটা রাহেন ভাই বলতেছে। সো ওই সমস্ত প্রতারক ভিডিও থেকে কিন্তু সাবধান থাকবেন, বুঝে শুনে লেনদেন করবেন। আমাদের সাথে লেনদেন করলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে যে একটা দোকান আছে কিনা, তারা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, তারপর আপনারা লেনদেন করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের ছাড়া বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছাড়া, আমাদের শোরুমের নাম্বারের কারোর সাথে কথাবার্তা ছাড়া কোনো ধরনের লেনদেনে আপনারা যাবেন না। যদি যান তাহলে কিন্তু ওই যে ফেক পেজগুলো নিয়ে কিন্তু আমরা এই জন্য দায়ীবার থাকবো না। তো দর্শক, তো ইলেকট্রিক মেশিনও কিন্তু আমাদের কাছে আছে, ম্যানুয়াল তো দেখলেন, এর পাশাপাশি কিন্তু বাটারফ্লাই ইলেকট্রিকটা আছে। আমি আপনাদেরকে ইলেকট্রিকটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বাটারফ্লাই অফিসিয়াল ইলেকট্রিক সেলাই মেশিন, এবং এখানে ক্লোজলি দেখাও, এখানে 14 থেকে 15টা আইটেমের সেলাই করতে পারবেন, সব ধরনের ডিজাইনের সেলাই হবে, যেমনটা সিঙ্গার মেশিন হতো অ্যাজ ইট ইজ সেম সেলাই মেশিন। কিন্তু এটা বাটারফ্লাই কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট, অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট। এই মেশিনটাও কিন্তু আমাদের থেকে আপনারা গ্যারান্টির মাধ্যমে নিতে পারবেন। যারা এটা নিতে চান তারা এটা নিতে পারেন। এটা বিক্রি হচ্ছে আমাদের কাছে 12,200 টাকা। বাট আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব মেম্বার থাকবেন, সাবস্ক্রাইব করে আসবেন, তারা কিন্তু এটা তো 200 টাকা লেস করে মাত্র 12,000 টাকা নিতে পারবেন। আর এটা নিতে পারবেন 9,000 টাকা। যারা নিতে চান সরাসরি শোরুমে চলে যাবেন। শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সাইনবোর্ডে লেখা আছে বড় করে ফুটওভার ব্রিজ, মানুষ পারাপার হওয়ার ফুটওভার ব্রিজ। রায়হান ইলেকট্রিক সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই ইলেকট্রিক মেশিন ছাড়া যদি আপনারা গার্মেন্টসের মেশিন চান, যে আমরা গার্মেন্টসের এরকম জ্যাক বড় মেশিন নিব, আমাদের কাছে গার্মেন্টসের জ্যাক মেশিনও আছে। এটা হচ্ছে জ্যাক F5 মেশিন, এই যে F5 লেখা আছে, এবং এটা কিন্তু অটো সুতা কাটবে না, সেলাই হবে অটোমেটিক, সবকিছু কারেন্টেরই, বাট সেলাইয়ের পরে সুতাটা অটো কাটবে না। এটার দাম হচ্ছে 34,000 টাকা, আফটার ডিসকাউন্টে 30,500 টাকা। আরেকটা আছে সেলাই হওয়ার পরে সুতাটা কেটে ফেলবে, সেটা হচ্ছে 35,500 টাকা। তো দুই পদেরই আছে 35,500, 30,500, 12,000, 9,200। এছাড়া আমাদের কাছে সিঙ্গারের ম্যানুয়াল মেশিনও আছে 11,500 টাকা। তো অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল মেশিনটা কেনার সময় অবশ্যই ভিডিওতে যা যা দেখালাম মিলিয়ে দেখে কিনবেন। আর যদি আমাদের মেশিন ভালো লেগে থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।